সোয়াকে গাড়িতে বসিয়ে ফোঁস করে শ্বাস টানে সাদি। ওয়ালেট ফেলে গিয়েছিল সে, সেটাকে নিতে এসেছিল। সোয়াকে পড়ে যেতে দেখে না ধরে পারেনি। চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে বসে আছে সোয়া। ঘামে শরীর ভিজে গেছে, অস্থির লাগছে তার। স্পষ্ট বুঝতে পারছে পাশে সাদি বসেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ইচ্ছে করেছে চিৎকার করে বলতে, আপনি বিয়েটা করবেন না সাদি, প্লিজ বিয়েটা করিয়েন না। আপনাকে অন্য কারো সাথে সহ্য করতে পারবো না আমি। কিন্তু গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আর ইউ ওকে? সাদি জিজ্ঞেস করে। সোয়া জবাব দেয় না। সাদি সোয়ার দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার শরীর ঘামে ভিজে যাচ্ছে। হাঁসফাঁস করছে মেয়েটা। সাদি কাজ বন্ধ করে এসি চালিয়ে দেয়। সোয়ার গলায় সাথে পেঁচানো ওড়নাটা খুলে দেয়। পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো এলোমেলোভাবেই জুটি করে দেয়। পানি বোতলের ছিপে খুলে সোয়ার মুখের সামনে ধরে হাঁ করে পানি খেয়ে নেয় সোয়া। এবার একটু ভালো লাগছে? সোয়া ঘাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। কিছু একটা ছিল সোয়ার চোখে যা সাদিকে অস্থির করে তুলছে। সাদি নিজের কপালে হাত বুলায়। বলার মতো অনেক কথা থাকলেও সে বলতে পারছে না। থাকো, আসছি আমি। সাদি নেমে যায়। সোয়া তাকিয়ে থাকে। মানুষটা চলে গেল, হারিয়ে যাচ্ছে সোয়ার থেকে, অনেক দূরে চলে যাচ্ছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মায়া ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি সাদির দিকেই। মায়ার চোখে মুখে খুশির ঝিলিক। সাদমান চৌধুরীকে নিচ্ছে যে, খুশি হবে না? সোয়ার কান্না পায়, কিন্তু এখন আর কাঁদে না। মনে মনে বিড়বিড় করে বলে, আমার অনুভূতি যদি মিথ্যে হয় তবে তিনি অন্যের হোক, কিন্তু আমার মনে যদি তার প্রতি অসীম ভালোবাসা থেকে থাকে সে আমার হবে। আমার আল্লাহ আমাকে হতাশ করবে না, আমি তাকে পাবই পাবো। সোয়ার খারাপ লাগছে জেনে সিমি চলে আসে। পরীকে রেখে দিয়েছে সাবিনা। সিমি ড্রাইভ করতে জানে। সে সোয়াকে কোনো প্রকার প্রশ্ন না করেই ড্রাইভ করে বাড়ি চলে আসে। পরের সকালটা হয় একদম অন্য রকম। আড়মোড়া ভেঙে চোখ খুলতেই সোয়া একটু হাসে। সারা রাত ভেবেছে একটা ছেলের জন্য, আর যাই হোক এভাবে ভেঙে পড়া ঠিক না। বাবা অনেকবার কল করেছে, সোয়া হাসি মুখে কথা বলতে পারেনি। সোয়া বুঝতে পারে তার জন্য তার বাবাও মন খারাপ। আজকে তিনি আসছে বাড়িতে। আর যাই হোক, বাবার সামনে মন খারাপ করে থাকলে বাবা কষ্ট পাবে। সে বিয়ে করছে করুক, এরকম কান্নাকাটি করে তো আর বিয়ে আটকানো যাবে না। কপালে থাকলে এমনিতেই বিয়ে আটকে যাবে। সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করছে। বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নেয় সোয়া। হাতের ব্যথা অনেকটাই কমে গেছে, ঘা শুকিয়ে গেছে। গলায় ওড়না পেঁচিয়ে এক দৌড় দেয় সোয়া। সাদি সিঁড়ি বেয়ে নামছিল। সোয়া তাকে খেয়াল করেনি। দৌড়ে নামতে গিয়ে সাদির গায়ে ধাক্কা লেগে যায়। সাদি বসে পড়ে। সোয়া গিয়ে সোফা ফ্লোরে পড়ে যায়। খুব একটা ব্যথা পায়নি সে। সাদির দিকে এক পলক তাকিয়ে মুখ বাঁকিয়ে উঠে পড়ে সোয়া। চোখে দেখেন না নাকি বিয়ের খুশিতে চোখ খেয়ে ফেলছেন আজইরা? সাদি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে যায়। সোয়ার দিকে এক পলক তাকিয়ে সোফায় গিয়ে বসে। বেশ অবাক হয়েছে সে সোয়াকে দেখে, আবার ভালোও লাগছে। যাক, মেয়েটা তাহলে স্বাভাবিক হয়েছে। সোয়া রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে, বড় মা খেতে দাও। কাল থেকে যে আমি না খাওয়া, একবারও তো খোঁজ নিলে না। আমার আপন আপি, আপন দাদি, আপন বড় বাবা কেউই তো খোঁজ নিল না আমার। আমি কি বোঝা হয়ে গেছি?
নাকি একদিন না খাইনি বলে তোমাদের চাল বেঁচে গেছে? কোনটা? সাবিনা মুচকি হাসে। ছেলের বিয়ের চিন্তায় মেয়েটার কথা ভুলে গিয়েছিল তিনি। সিমি পরোটা নিয়ে শোয়ার সামনে আসে, ছিঁড়ে তাকে ডিম পুড়ে মুখের সামনে ধরে। এভাবে খাবো না আমি। আমাকে কি তোমরা বাচ্চা মনে করো নাকি? টেবিলে বসে পানি নিয়ে আরামসে খাবো আমি। বাচ্চাদের মতো ঘুরে ঘুরে খাওয়ার স্বভাব আমার নেই। বলেই টেবিলে গিয়ে বসে শোয়া। সাদি পেপারে চোখ জুলাচ্ছে। ভাঙা রেডিওর জন্য পড়তে পারছে না। সিমি মুচকি হেসে শোয়ার পেছন পেছন এসে তাকে খাইয়ে দিতে খাবে। খাওয়া শেষ, সিমি চলে যায়। শোয়া টিস্যু দিয়ে মুখ মুছে বলে, বড় মা, আমার জন্য সুন্দর ছেলে দেখবা। 30-32 বয়সের খুনখুনে বুড়ো খ্যাটখ্যাটে স্বভাবের ছেলে আমার পছন্দ না। আমি একটা সুন্দরী মেয়ে। আমি সুন্দর, স্মার্ট, হট ছেলে ডিজার্ভ করি আমি। সেরকম একটা ছেলে জলদি খুঁজে আনো। সাদি শোয়ার দিকে তাকায়। নিজেকে বুড়ো বলাতে বেশ গায়ে লেগেছে তার। ইচ্ছে করছে মেয়েটাকে তুলে ছাদ থেকে ফেলে দিতে বা 2-4টা কথা শুনিয়ে দিতে, কিন্তু এটা তার স্বভাবের সাথে যায় না। তাই সরু চোখে তাকিয়ে থাকে। শোয়া ভুলেও সাদির দিকে তাকায়নি। সাবিনার টেবিলে খাবার রাখতে রাখতে বলে, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, ইডিয়েট। বলেই সাদি চলে যায়। সে এসেছিল খেতে, কিন্তু তার খাওয়ার মুড চলে গেছে। সোয়া সাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে বেচিং কাটে। সাজ্জাদ এসে সোয়ার পাশে বসে, মামুনি চলো, তোমাকে আজকে ভর্তি করিয়ে দিয়ে আসি। সোয়া চেয়ার টেনে সাজ্জাদের একদম কাছাকাছি বসে। বড় বাবা, তোমার ছেলের ফোন ভেঙে ফেলছি আমি, ল্যাপটপও ভেঙেছি। সে এখন আমার ফোন চালাচ্ছে। তাকে টাকা দাও বা কিনে দাও, সে তো জীবনও চাইবে না। সাজ্জাদ খুশি হয়, তখনই বেরিয়ে পড়ে। তার ছেলের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। জীবনেও সাদি তাকে বাবার কাছে ডাকেনি, কখনো কোনো আবদারও করেনি, বাবার হাত ধরে স্কুলে যায়নি। ছেলের আবদারের পূরণের জন্য অপেক্ষা করে সাজ্জাদ। তার ছেলেটা এমন স্বভাবের কেন হলো বুঝতে পারে না তিনি। সোয়া নিজের রুমে যাচ্ছিল। প্রথমে সাদির রুম থেকে, তারপর সোয়ার রুম। সাদি গম্ভীর গলায় বলে, তোমার সাথে কথা আছে, এখানে আসো। সোয়া যেন কথাটা শুনতেই পায়নি, তেমন ভাব করে চলে যেতে নেয়। সাদি সোয়ার হাত ধরে, ইডিয়েট বলছি না কথা আছে। সোয়া সাদির দিকে তাকায়। সরি ভাইয়া, আমি দেশের প্রেসিডেন্ট না যে আমার সাথে আপনার কথা থাকবে। আপনার সাথে কথা বলার এতটুকু ইন্টারেস্ট নেই আমার। আর আপনার রুমে তো আরও যাবই না। সোয়া চৌধুরী যার তার রুমে যায় না। বলেই সাদির হাত ছাড়িয়ে নিতে চায়, পারে না। সাদি শক্ত করে ধরে রেখেছে। সোয়া গোল গোল চোখে তাকায় সাদির দিকে। হাত ছাড়ুন ভাইয়া। ড্রামা বাদ দিয়ে এসো, সাদির গম্ভীর গলায়। যাব না। বলেই সোয়া সাদির হাতে কামড় বসিয়ে দেয়। সাদি কোনো শব্দ না করে সোয়ার হাত ছেড়ে দেয়। মায়া নামের মেয়েটা একের পর এক কল করে যাচ্ছে। এভাবে ফোন কথা বলার অভ্যাস সাদির নেই। সে কথা বলতে চায় না, কল কেটে দিচ্ছে বারবার, তবুও কল করে যাচ্ছে। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই। মেয়ে মানুষ এতটা নির্লজ্জ কি করে হয়? বিয়ে ঠিক হয়েছে ভালো কথা, বিয়ে তো হয়ে যায়নি, তাই না? এভাবে কল করার মানে কি? অপর পাশের মানুষটা বিরক্ত হতে পারে, ও এদিকে কি বিন্দুমাত্র খেয়াল নেই? সোয়াকে ডেকেছিল মায়ার সাথে কথা বলার জন্য। মায়াকে বলার জন্য যে সাদি এটা পছন্দ করে না, কিন্তু ইডিয়েটটা আসলোই না, উল্টো হাত কামড়ে দিল। দাঁতে চওড়া দাগ বসে গেছে হাতে, ফর্সা হাতটা লালচে হয়ে গেছে। সাদি হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে। তখনই সাজ্জাদ রুমে ঢুকে হাতের ল্যাপটপে প্যাকেট এবং ফোনের প্যাকেট নিয়ে। আব্বা কি করছো? সাদি জবাব দেয় না, বাবার দিকে তাকিয়ে থাকে। সাজ্জাদ জিনিসগুলো খাটের উপর নামায়। দেখো তো বাবা পছন্দ হয় কি না। শোরুমে গিয়ে তো বলেছিলাম সব থেকে বেস্টটা দিতে। সাদি সাজ্জাদের পাশে বসে প্যাকেট খুলে দেখতে থাকে। না, খুব ভালো হয়েছে। এগুলোই কিনতে চাইছিলে সে। মনে মনে খুশি হলেও প্রকাশ করে না, মুখটা গম্ভীর করে থাকে। ধন্যবাদ। সাজ্জাদ হাসে। চাকরির পরীক্ষা দিচ্ছ? জি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। 1 তারিখ জয়েন করব। বাড়িতেই থাকবো তো? না, সামনের সপ্তাহে চলে যাব। বাসা দেখে ফেলছি। সাজ্জাদ আর বলার মতো কিছু খুঁজে পায় না। ইচ্ছে করছে বলতে থেকে যাও না এখনই, অফিস তো কাছেই, কিন্তু বলতে পারে না। তার ছেলে থাকবে না যে। ওই মেয়েটাকে বলে দিবেন আমাকে যেন কল না করে। সাজ্জাদ চট করে ধরে ফেলে কার কথা বলছে। কিন্তু বাবা, সে তো 2 দিন পরে তোমার বউ হবে। তো? সাজ্জাদ আর কি বলবে? ঠিক আছে, বলে দিব। ততক্ষণ সাদি সোয়ার ফোন থেকে নিজের সিম খুলতে শুরু করে দিয়েছে। সিম খুলে সোয়ার সিম লাগিয়ে সাজ্জাদের হাতে দেয়। এটা ওকে দিয়ে দিবেন। সাজ্জাদ ফোনটা নিয়ে বেরিয়ে যায়। মাথায় তার হাজারটা চিন্তা। ছেলেকে তো বিয়ে করাচ্ছে, সংসার কি করবে? মেয়েটা ভালো থাকবে তো? সাদি কি মেনে নিবে মেয়েটাকে? সাদি ল্যাপটপ দেখছে, তখনই স্বামীর হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। সাদির পাশে এসে ধাপ করে বসে পড়ে। সাদি ভুরু কুঁচকে তাকায় সাদির দিকে। এই সময় তো ওর এখানে আসার কথা না। সাদির তাকানো দেখে স্বামীর দাঁত কেলায়। আসলে হয়েছে কি বলতো? তোকে নিতে এলাম। সাদি জবাব দেয় না, চুপচাপ কাজ করতে থাকে। সাদির অ্যাটেনশন না পেয়ে স্বামী সাদির সামনে থাকা ল্যাপটপ বন্ধ করে দেয়। আরে ইয়ার, আমার কথা শোনো। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, ডোন্ট ডিস্টার্ব স্বামীর। কাজ করছি। কাজ বাদ দে ভাই, বিয়ে নিয়ে ভাব আগে। দেখ ভাই, বিয়ে কিন্তু জীবনে একবারই করবি। ইডিয়েটটা, পাগলামি না করলে বিয়ে করতামই না। জাস্ট ওকে থামানোর জন্যই বিয়ে। স্বামীর গালে হাত দিয়ে বসে। সাদির কথা মিনিং সে বুঝতে পারেনি। কাকে থামানোর জন্য বিয়ে করছে সে? তবে জিজ্ঞেস করিল। সাদি জবাব দেয় না, তাই বলে, আচ্ছা বুঝলাম। এবার আমাকে থামানোর জন্য শপিংয়ে চল। শিফন, রনি, আশিফ ওরাও আসবে। জমিয়ে আড্ডা দিব। সাদি না করে না। সারাক্ষণ রুমে বন্ধ থাকলে তারও ভালো লাগছে না। একটু মাইন্ড ফ্রেশ করানো দরকার। তাই আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নেয়। স্বামীর তো ভীষণ খুশি। ছোঁয়া বেরিয়েছে একটু। সারাক্ষণ রুমে বসে থাকতে ভালো লাগছে না তার। আশেপাশে একটুখানি ঘোরা দেখার জন্য বেরিয়েছে, কিন্তু কেনাকাটাও করবে। বাড়ি থেকে বের হতেই দেখতে পায় ফুচকা মামা। ছোঁয়াকে আর পায় কে? এক দৌড়ে চলে যায় ফুচকা খেতে। বেশি করে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করে। বেশ আয়েশ করে বসে পড়ে চেয়ারে। আর একটা চেয়ারের সামনে রেখেছে। সেটাকে ফুচকা প্লেট নামিয়ে খাবে। খুব তাড়াতাড়ি ফুচকা চলে আসে আর ছোঁয়া খেতে শুরু করে দেয়। আহ, কি ইয়াম্মি! 2 আঙ্গুলে ফুচকা তুলে তাহাতে টক পানিতে চুবিয়ে মুখে পুরো নেয়। তারপর চোখ দুটো বন্ধ করে চিপতে থাকে ফুচকা। ফুচকা খাওয়ার মাঝেই ছোঁয়া খেয়াল করে একটা ছেলে তাকে দেখছে। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে। শেষ ফুচকাটা মুখে পুরে উঠে দাঁড়ায় ছোঁয়া। সোজা গিয়ে দাঁড়ায় ওই ছেলের সামনে। ছেলেটা হকচকিয়ে যায়। চেহারা মধু মিশিয়েছে। না কি বিশ্বের সুন্দরী নায়িকা আমি?
ছেলেটা কি জবাব দেয় বুঝতে পারছে না। আমতা আমতা করে এদিক ওদিক তাকাচ্ছে। কি জবাব দিন? আপনার জন্য ভালো করে খেতে পারিনি আমি, জানেন? দেখছেন খাচ্ছি, তাও ডিস্টার্ব করতে হবে? মানুষ না আপনি? বাড়িতে খেতে পারছে না এক জ্বালায়, এখানে এসে খেতে পারলাম না আর এক জ্বালায়। ছেলেটা শোয়ার প্লেটের দিকে তাকায়, একটু টক পানিও বেছে নেই, তবুও খেতে পারল না। শুনুন মিস্টার, আমি সোয়া চৌধুরী। আমার দিকে একবার তাকিয়েছেন ভালো কথা, দ্বিতীয়বার তাকানোর সাহস করবেন না, চোখ গেলে দিব একদম। এ তো মেয়ে, দেখতে ইচ্ছে হলে বিয়ে করে বউকে সামনে বসিয়ে রাখবেন, অন্যের বউয়ের দিকে নজর দিলে একদম চোখ তুলে হাতে ধরিয়ে দিব, চিনে রাখবেন আমায়, যত সব। বলেই সোয়া গট গট করে চলে যায়। স্বামীর আসিফ একটুখানি দূরে দাঁড়িয়ে সবটা দেখল। স্বামীর তাকিয়ে আছে সাদির দিকে। শিপন শুকনো ঢোক গিলে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। এটা মেয়ে না ভাঙা রেডিও। স্বামীর এক গাল হেসে বলে, সাদির বোন বলে কথা, এমন হবে না। কি সাদির বোন? আসিফ খানিকটা জোরে বলে ওঠে, কাজিন। বলেই সাদি হাঁটতে শুরু করে। এসেছিল শপিং করতে, কিন্তু এখানে থামতে হয়েছে শিপুনের জন্য, তার আসতে লেট হচ্ছিল। সোয়ার কাছে ভাঙটি টাকা নেই, 1000 টাকার নোট ধরিয়ে দিয়েছে ফুচকাওয়ালাকে। ফুচকা মামা বলছে তারও ভাঙটি নেই। সোয়ার মেজাজ এমনিতেই খারাপ, এখন ভাঙটি নেই বলে মেজাজ আরও বিগড়ে যায়। মামা ভাঙটি না থাকলে ফুচকা বিক্রি করতে আসেন কেন? আপনার মনে রাখা উচিত, আমার মতো বড়লোক মানুষও ফুচকা খেতে আসে। 1000 কেন, লাখ টাকার ভাঙটি রাখা উচিত আপনার। এভাবে খেয়ে দেয় ঝগড়া করে মানে হয়? ফুচকা মামা তাকিয়ে আছে, এভাবে তাকিয়ে থাকবেন না, যান এটা ভাঙটি করে নিয়ে আসুন, ততক্ষণে আমি দোকান দেখছি। আমি কেন ভাঙটি আনবো? আপনি আনবেন। আমি কেন আনবো? টাকা নেবেন আপনি, আমার তো ভাঙটির দরকার নেই। আপনি টাকা না নিলে আমারই ভালো। সাদি এগিয়ে আসে, পকেট থেকে 100 টাকা নোট বের করে দেয়। সোয়া সাদির দিকে তাকায়। এক্সকিউজ মি, অচেনা বেডা আপনি, কেন আমার টাকাটা দিয়ে দিচ্ছেন? আপনার টাকার ফুচকা আমি খাবো না, দরকার পড়লে বমি করে বের করে দিব। সাদি ফুচকা মামার থেকে 100 টাকা নিয়ে নেয়, তারপর সোয়ার থেকে 1000 টাকা নিয়ে 100 টাকার 10টা নোট ধরিয়ে দিয়ে চলে যায়। সোয়া মুখ বাঁকিয়ে টাকা দেয়।